সামনে এলাম। খুব বেশি বড় ভিডিও করব না, ছোট্ট একটা ভিডিও করব। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। আমি প্রথমে ভেবেছিলাম যে মিঠুনদার কথাগুলো মানে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই ক্লিপটা একটুখানি শেয়ার করি। তারপরে ভাবলাম না, দরকার নেই। অন্যের ভিডিও ফুটেজ যত কম ইউজ করা যায় সেটাই ভালো। কারণ এখন ওয়াইটিও প্রচন্ড কড়াকড়ি মানে হয়েছে, আগে এত কড়াকড়ি ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো প্রয়োজন নেই, তো যেটুকু বলার আমি আমার মুখেই বলি। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো আমি ডেঞ্জার কাপেল মিঠুন আর প্রিয়ার কথাই বলছি। ডেঞ্জার কাপেল বেশ কিন্তু ভাইরাল ওদের কন্টেন্টের জন্য। হ্যাঁ, হতে পারে ওদের কন্টেন্টটা 90% মানুষের কাছে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, নেগেটিভ ওয়ে ধরেই হয়তো ওরা ভাইরাল। কারণ ওরা ওদের ভিডিওর মধ্যে যেগুলো দেখায় সেগুলো ম্যাক্সিমাম থাকে কিছু স্ল্যাং, যেগুলো মানে মিউট করে দেয় মাঝে মাঝে। মার ধর ঝগড়া, মানে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটিটাকেই মানে এখানে তুলে ধরা, হাইলাইট করা, এটা থাকে। তো এটা নিয়ে আমি একটা দুটো ভিডিও এর আগেও করেছিলাম, না সবকিছু নিয়ে নয়, দু একটা জায়গায় খারাপ লেগেছিল বলে করেছিলাম। তো করার পরে দেখো, আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যতটুকু বলার ততটুকু বলবো, কিন্তু পার্সোনালি তো কেউ কারো শত্রু নয়। সবাই এখানে প্রফেশনের খাতিরেই এসেছে, তার বাইরে কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, কোনো শত্রুতা নেই, কোনো মানে মিত্রতাও নেই, জাস্ট ভার্চুয়ালি সবাই সবাইকে চিনি, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষই দেখি ওদের এই ঝগড়াটাকেই এনজয় করে, তারা এন্টারটেন হয়। এবার দেখো, ভিডিও তো বেসিক্যালি আমরা করি উল্টো দিকে ভিউয়ার্সদের জন্য। এবার তাদের যদি ভালো লাগে তাহলে সেখানে অন্য কারোর কিছু বলার থাকে না। তবে হ্যাঁ, সোশ্যালি এমন কিছু জিনিস মানে স্প্রেড করাটা উচিত নয়, সেটা ভেবেই হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা কথা বলি। যাই হোক, আজকে এই সমস্ত কিছু নিয়ে বলবো না। আজকে খুব খারাপ একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমি জানি হয়তো মেবি তোমরা যারা ওদের ডেইলি ভিউয়ার্স আছে, ওদেরকে ফলো করো বা ওদেরকে দেখো, সেটা ফেসবুক হোক বা ওয়াইটি হোক, তোমরা হয়তো সবাই জানো। দেখো, আমি ওয়াইটিতে ওদেরকে খুব একটা ওয়াচ করি, একদমই ওয়াচ করি না, ওয়াইটিতে আমি দেখি না। এফবিতে ঢুকলে পরে তখন না আসে, নানান ধরনের ভিডিওগুলো আসে। তো এফবি মানে ফিডে আমার এই ভিডিওগুলো আসে। আর যেহেতু আমি দেখছিলাম এই ব্যাপারটা, তো সেই জন্য যখনই এফবিতে ঢুকি তখনই দেখি এই ভিডিওগুলো আসে। আমি ওয়াইটিতে কিন্তু ওদেরকে দেখি না। তো খুব খারাপ একটা খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। আজকে সবার কাছে আমি একটু হাত জোর করে অনুরোধ করব, দয়া করে সবাই একটুখানি উপরওয়ালার কাছে, যার যেই ধর্মই হোক না কেন সেটা ম্যাটার করে না। কারণ সবার আগে আমরা মানুষ, আমাদের ধর্ম একটাই, কারণ আমরা আমরা মানুষ। সবার আগে আমাদের মনুষ্য ধর্ম, তারপরে বাকি রিলিজিয়ান। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, উপরওয়ালার কাছে সবাই আগে সবাই প্রার্থনা করো। এটা ওদের তরফ থেকেও বারবার বলা হয়েছে যে যাতে এই যে ক্রাইসিস পিরিয়ডটা চলছে ওদের, এত বড় একটা ক্রাইসিস, এখনো ক্লিয়ারলি সবটা বলেনি। আমি যখন আমার ভিডিওটা পোস্ট করব, যখন তোমরা দেখতে পাবে, মেবি হয়তো ততক্ষণে ওরা আর এখানে নেই, ওরা হয়তো চলে গেছে হায়দ্রাবাদ। কারণ আমি লাস্ট দেখছিলাম ওদের টিকিট কাটাও হয়ে গেছে, ফ্লাইটের টিকিট, ওরা বেরিয়ে যাবে পরের দিন। তার মানে আমি আজকে যখন ভিডিওটা যাবে, আজকেই ওদের বেরিয়ে যাওয়ার কথা, নিশ্চয়ই সেই সমস্ত আপডেটও পাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব বাজে একটা ব্যাপার। এত হাসি খুশি একটা ছেলে, দেখো ঝগড়াঝাটি যাই করুক না কেন, হাসি খুশি মজা এই সব কিছু নিয়েই কিন্তু মানে চলে। আর আমি ওদের নিয়ে দুটো না তিনটে ভিডিও করেছি, মোটামুটি ভিউজ গেছে, একেবারে খারাপ গেছে তাই সেটা বলবো না। কিন্তু একটা জিনিস দেখলাম, ওদেরকে কিন্তু আমি মেনশন করেও ভিডিও করেছি, ট্যাগ করেছি। ওরা আর যাই হোক না কেন মানুষের ক্ষতি করে না, অন্তত ওদের তরফ থেকে একটা খারাপ কথা আমি শুনিনি, আসেনি। এমনকি আমি দেখেছি ওদের চ্যানেলে, ওদের ভালোবাসার মানুষরা আমার চ্যানেলের নাম নিয়ে গিয়েও বলেছে যে ডিম্পি লাইফস্টাইল তোমাদেরকে নিয়ে কি বলছে বলো। তারপরে ওরা একটা খারাপ কথা বলেনি, ওদের ছবি ইউজ করেছি আমি, তারপরেও বলেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষগুলো অন্তত কষ্ট করে সোশ্যাল মিডিয়া, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া ব্যাপারটা তারা বোঝে, হয়তো এটাই ওদের কন্টেন্ট, যেহেতু ওরা এটা করেই ভাইরাল হয়েছে। সেই জায়গায় এবার দেখো, নেগেটিভ পজিটিভ সবকিছু নিয়েই প্রত্যেকটা মানুষ, আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় আছি বলে তোমরা জানতে পারো, যারা সোশ্যাল মিডিয়ায় নেই, যারা সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা আছি, তারা তাদের ফ্যামিলি পার্সনরা জানে প্রত্যেকটা মানুষের ভেতরে সবটা ভালো থাকে সেটা নয়। আমার ভেতরেও সবটা ভালো নেই, তোমার ভেতরেও সবটা ভালো নেই, আবার আমার ভেতরেও সবটা খারাপ নয়, তোমার ভেতরেও সবটা খারাপ নেই। এই সবটুকু ব্যালেন্স করেই তো মানুষ, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের খবরটা সত্যি খুব খারাপ লাগলো। আমি দুদিন ধরে দেখছি মিঠুনদা খুব অসুস্থ, খুবই অসুস্থ, মানে ভর্তি ছিল, হসপিটালেও ভর্তি ছিল। তারপরে দেখলাম অ্যাপেলেও তো দেখিয়েছে এবং সেখানে টেস্টও হয়েছে, টেস্টের রিপোর্ট নাকি একটা খারাপ এসছে। এবার ওদের ভিডিও ধরে যেহেতু সবটা ক্লিয়ার করছে না, একটু একটু করে মানে হিংস দিচ্ছে, যেহেতু হয়তো হায়দ্রাবাদ গিয়ে আবারও চেক আপ হবে, টেস্ট হবে, তারপরে হয়তো বলবে তো নিশ্চয়ই। কারণ
এটা হচ্ছে আমাদের কাছে পরিবার। তো সেই জায়গায় যখন সবটাই শেয়ার করছে, এটা তো আর মানে হাইড করে রাখবে না, এটাকেও অবশ্যই বলবে, হয়তো এখনই বলতে চাইছে না। তো সেই জায়গায় যতটুকু আমি বুঝতে পারলাম, প্রথমত ওই লিভারের কোনো একটা ইনফেকশন হয়েছে, মানে সেটা আমার মনে হয় মাইনর কিছু নয়, মেজর কিছু হয়েছে, যার জন্য এখানে এত ডাক্তার, এত টেস্ট, এত কিছুর পরেও ফাইনালি এখানে ট্রিটমেন্ট হলো না, নিয়ে যেতে হলো হায়দ্রাবাদ। এবং লাস্ট যেটা আপডেট শুনলাম, যে গ্যাস্ট্রো দেখাতে হবে, মানে কোনো সেই রকম কোনো সমস্যা, লিভার আর গ্যাস্ট্রো এই দুটোর হচ্ছে মেন সমস্যা। এবার দেখো, লিভার আর গ্যাস মানে এই দুটো তো একে অপরের সাথে রিলেটেড। কারণ আমাদের যদি এই গ্যাসের সমস্যাটা হয়, তখন দেখবে আস্তে আস্তে আমাদের লিভারটাতেও এফেক্ট করে। এবার ব্যাপারটা কতটা মেজর তত জানি না, তবে ওদের ভিডিও দেখে যতটুকু বুঝলাম, কারণ সবকিছু তো আর অ্যাক্টিং হয় না, মানুষের অ্যাক্টিং আর মানুষের ফ্যাক্ট এই দুটো বোঝা যায়। একটা জিনিস জানবে, রিল আর রিয়েল দুটো সবসময় ডিফারেন্সই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়া প্রচন্ড ভেঙে পড়েছে, ভীষণ কান্নাকাটি করছে, রাত্রিবেলা ঘুমাচ্ছে না। মিঠুনদা কথা বলছে না সেই রকম ভাবে, মানে পেটে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। প্রথমে শুনেছিলাম কিডনিতে নাকি স্টোন হয়েছে, কিডনির স্টোনের ব্যাপারটা আমি আর তারপরে শুনলাম না। মেবি হয়তো কিডনিতে স্টোন নেই, হয়তো লিভার আর এই গ্যাসের সমস্যাটাই আছে, এবং সেখানে একটা সিরিয়াস কোনো মেজর প্রবলেম হয়েছে, এটা বোঝা যাচ্ছে। যার কারণে ওরা বারবার বলছে একটা রিপোর্ট খুব খারাপ এসেছে। এবং ও প্রিয়ার যে ভাই আছে কৌশিক, এবং তার যে ওয়াইফ আছে কটকটি, যাকে আর কি তোমরা ডাকো কটকটি, তো সেই কৌশিকের ভিডিও দেখলাম ওর চ্যানেল থেকে। কৌশিক বলল যে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে। আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব, ভারতবর্ষের যেখানে গেলে দাদাকে সুস্থ করা যায় আমি সেই চেষ্টা করব, কারণ দাদাকে সুস্থ আর কি করতে হবে। এবার ব্যাপারটা যদি সিরিয়াস না হতো তাহলে হয়তো ঠিক আছে, এখানে ট্রিটমেন্টে আমরা অনেক সময় স্যাটিসফাইড হই না, আমরা বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা অতটা মেজর নয়। তবে জিনিসটাকে ফেলে রাখলে অনেকটা বড় প্রবলেম হয়ে যেতে পারে, মেজরের থেকেও বেশি সিরিয়াস হয়ে যেতে পারে। এটা ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেক সময় জানি এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু ওদের ব্যাপারটা দেখে যেটা বোঝা হলো। আর সব থেকে বড় কথা, কালকের একটা ভিডিও দেখলাম মিঠুনদা কিছু কথা শেয়ার করলো, এবং সেখানে তার চোখ থেকে জল বেরিয়ে গেছে। তার পুরুষ মানুষের চোখ থেকে জল কিন্তু সহজে বেরোয় না, ভীষণ আঘাতে, ভীষণ কষ্টেই, আর ভীষণ পরিমাণ ইমোশনাল হয়ে গেলেই পুরুষ মানুষের চোখ থেকে জল বেরোয়। মেয়েরা তো ভীষণ সফট, একটুতেই আর কি চোখ থেকে জল বেরিয়ে যায়। ছেলেরা কিন্তু মানে ভেতরে হয়তো সফট, বাট বাইরে সেটা দেখায় না, ভেঙে পড়ে না। কিন্তু মিঠুনদার কথাগুলো খুব খারাপ লাগলো। এবং ভিডিওর টাইটেলটাতে ছিল, সবটাই আমি ফেসবুক দিয়েই বলছি, ভিডিওর টাইটেলটাতে ছিল হয়তো তোমাদের সঙ্গে এটাই আমার শেষ ভিডিও, আর দেখা হবে না। এই ব্যাপারগুলো না খুব খারাপ লেগেছে। এবং সে কিছু কথা বলতে বলতে কান্না করে দিয়েছে, এবং বলছে যে আমি কখনো ড্রিঙ্ক করতাম না, করি না, আফটার ম্যারেজ আমি কখনো ড্রিঙ্ক করি না, বাট আমি অনেক সময় লুকিয়ে লুকিয়ে মানে প্রিয়াকে না জানিয়ে একটু স্মোক করতো আর একটু খৈনি খেত। তো সেইখান থেকে আজকে আমার এই রকম অবস্থা। অনেক সময় দেখবে যেটা জানি না, সবার শরীর সমান না, সব সময় হয় এমন না। অনেক মানুষ আছে প্রচুর ড্রিঙ্ক করে সুস্থ আছে, আবার অনেক মানুষ আছে কোনো রকম নেশা না করেও তারা কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয় না? তো এটা হচ্ছে ভাগ্য। এবার দেখো, জর্দা, খৈনি, তামাক জাতীয় জিনিসগুলো না ভীষণ গ্যাসের সৃষ্টি করে, এটা কিন্তু আমরা জানি এবং ডক্টররাও সবসময় বলে। তারপরেও এটা নেশা, আর নেশা সরকারি তরফ থেকে যদি এগুলোকে ব্যান না করা হয়, মানুষ কোনোদিন এগুলো ছাড়বে না, আর সরকারও ব্যান করবে না, কারণ এখান থেকে প্রচুর প্রফিট হয় সরকারের, তাই তো? তো সেই জায়গায় অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই। আমি যদি নিজের জন্য নিজে সজাগ না হই, তাহলে অন্য কেউ আমাকে সজাগ করে দিয়ে যেতে পারবে না, তার দায়িত্ব নয়। এটা হচ্ছে প্রথম কথা। তো বললো এই স্মোক আর খৈনি থেকেই। মিঠুনদার কিন্তু বয়স খুব একটা বেশি নয়, দেখে সেটা বোঝাই যায়। কিন্তু আমার এই জায়গাটায় মনে হচ্ছে না শুধুমাত্র স্মোক আর খৈনির জন্যই এত বড় কোনো সিরিয়াস মানে মেজর কোনো প্রবলেম, যেটা লিভার, যেটা গ্যাসের সমস্যা বলছে, এরকম কোনো সমস্যা হতে পারে বলে আমার মনে হয়। এর সাথে অন্য কোনো ব্যাপার আছে, যেটা প্রিয়া বলছিল যখন হসপিটালে অ্যাডমিট ছিল, যে একদমই জল খেতে চায় না, জল খায় না। এবার জলটা ভীষণ প্রয়োজন আমাদের শরীরের জন্য। আমরা খাবার কম খাই, কিন্তু জলটা দরকার। এবার জলের যদি ঘাটতি থাকে না, নানান ধরনের সমস্যা, নানান ধরনের রোগ চলে আসে। প্রত্যেকটা জিনিসেরই আমাদের শরীরে দরকার, যেটা যেটার জন্য আমরা বেঁচে থাকি, প্রত্যেকটা জিনিসেরই দরকার। এবার একটু কম বেশি করলেও চলে, কিন্তু জল
জলের আরেক নাম হচ্ছে জীবন। তো জলটা ছাড়া মানুষ যেমন বাঁচে না, তেমনি শরীরও বাঁচে না। তো হয়তো অনেক গাফিলতি আছে, টাইম মতো হয়তো হয়তো খাওয়া দাওয়া করেনি, একদিনে তো আর এরকম একটা জিনিস মেজর জায়গায় যায় না, ঠিকঠাক জল খায়নি, এরকম ছিল, অনেক গাফিলতি ছিল। এবার ওরা ক্লিয়ার করে বলছে না অ্যাকুরেট কি হয়েছে, মেবি হয়তো ওরা চাইছে ভালো জায়গায়, বেটার জায়গায়, যেটা শুনলাম হায়দ্রাবাদের সব থেকে বেস্ট আর কি জায়গাতে দেখানো হবে, নার্সিংহোমেই দেখানো হবে। তো সেইখানে হয়তো নিয়ে গিয়ে টেস্ট টেস্ট করার পর তারপরে হয়তো এটা জানাবে, মানে ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আশা করব, জানি না এখান থেকে রিপোর্টটা কতটা কি এসেছে, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আশা করি যেন রিপোর্ট খারাপ না আসে। ওখানে গিয়ে যে সমস্ত টেস্ট হবে সব রিপোর্ট যেন একটা মানে ভালো পজিশনে আসে, যে যেখান থেকে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব, ওরাও বারবার বলেছে যে যে যেই ধর্মেরই হও না কেন, প্লিজ ভগবানের কাছে বা যার যে যাকেই মানো না কেন, উপরওয়ালার কাছে একটুখানি সবাই প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি মিঠুনদা সুস্থ হয়ে যেতে পারে এবং এই মানে ক্রাইসিস পিরিয়ডটা থেকে ওরা বেরিয়ে আসতে পারে। দেখো ওদের একটা মেয়ে আছে, মেয়েটারও বেশি বয়স না, ছোট। এবার বাবা অসুস্থ থাকলে মাও সেখানে মানে ইনভলভ থাকে, আর এই যে এখন হায়দ্রাবাদ গেছে, আর বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে না, দেখবে বাড়ির পরিবেশটা একদম থমথমে হয়ে যায়। তারপরে আর্নিং পার্সেন্ট তো মিঠুন দেয়, তাই না? একটা বট গাছ, আমাদের ফ্যামিলির যে হেড অফ দ্যাট মানে ফ্যামিলি থাকে, সে হচ্ছে গিয়ে একটা বট গাছ, সেখানে হাজবেন্ড, আর তার তো কোনো তুলনাই হয় না। তো সেই জায়গায় অনেকগুলো প্রবলেম আছে, অনেক ব্যাপার আছে, বাচ্চাটার ব্যাপার আছে। তো সেখানে সবাইকে বলবো সবাই একটু প্রার্থনা করো যাতে ওখান থেকে ভালো পজিটিভ কিছু নিয়েই ওরা ব্যাক করে এবং খুব তাড়াতাড়ি ফিরতে পারে ভালো কিছু খবরের সঙ্গে, এবং খুব তাড়াতাড়ি যেন ডেঞ্জার কাপেলকে আমরা আবার সেই ডেঞ্জার রূপে দেখতে পাই। কারণ এই যে যে স্টেজটার ওপর দিয়ে যাচ্ছে, বা এখন আমরা যেভাবে ওদেরকে দেখছি, তার থেকে ওদের ডেঞ্জার রূপটা আমাদের কাছে অনেক বেশি মানে কমফোর্টেবল আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছে। কারণ মানুষের শুরুতেই বললাম দোষে গুণে, তো মানুষকে নিয়ে বিচার বিবেচনা থাকবেই, কিন্তু তার মানে এই নয় যে কোনো মানুষের এত বড় ক্ষতি হবে বা কোনো মানুষ এতটা কষ্টে থাকবে, সেটা কখনোই নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার কাছে অনুরোধ করব, সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে সবাই প্লিজ একটুখানি প্রার্থনা করো যাতে মিঠুনটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারে। প্রিয়া মিঠুনের সেই জুটিটা, সেই ডেঞ্জারাস যে ব্যাপারটা, যেটা সবাই হয়তো নেগেটিভ কেউ কেউ আছে কমেন্ট করার পরও ওদের এই ডেঞ্জারাস মোমেন্টটাকে সবাই এনজয় করো, এন্টারটেন হও, সেইভাবে যেন ওরা আবার ফিরে আসতে পারে। এবং ওদের যে মেয়েটি আছে তার মানে এখন তো সে ছোট, তার ভেতরেও একটা দেখবে বাচ্চাদের ওপরে না এগুলোর এফেক্ট বেশি পড়ে, বাবা মাকে অসুস্থ হলে না বাচ্চাদের ওপরে সাংঘাতিক একটা এফেক্ট পড়ে। সেই ট্রমার জায়গাটা থেকে যেন বাচ্চাটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও করলাম, কোনো রকম ইন্ট্রো দিইনি, কারণ এই ধরনের ভিডিও করলে আমি ইন্ট্রো দিই না, আমার নিজেরই ভালো লাগে না। আর ভিডিওটা আমি দুদিন ধরে ওদের চ্যানেলগুলো ফলো করছিলাম ফেসবুকে, তো সেখান থেকে আমার মনে হলো যে ওরা যখন বারবার বলছে, সবার কাছে অনুরোধ করছে, সবার প্রার্থনার প্রয়োজন ওদের, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন ক্রিয়েটার হিসাবে, একজন মানুষ হিসাবে ওদের নিয়ে একটা তো মেসেজ ভিউয়ার্সদের কাছে পৌঁছাতেই পারি। কারণ হয়তো সবাই সবসময় দেখে উঠতে পারে না, হয়তো সেই রকমভাবেই ওদেরকে দেখে উঠতে পারোনি তোমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভিডিওটা যে কজন মানুষের কাছে পৌঁছাবে, হয়তো সেই কজন মানুষও মিলেও যদি একটু প্রার্থনা করে, সেই প্রার্থনা, কারণ মানুষের প্রার্থনার থেকে মূল্যবান কিচ্ছু নেই। হ্যাঁ জানি অর্থ সবার আগে দরকার, কিন্তু অর্থের মতোই মানুষের প্রার্থনা, তার মানে কাছে অর্থও কিছু নয়। তো সেই জন্য বলছি সবাই একটু প্রার্থনা করো, আর কিছু বলার নেই। আর সবাই নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। তো বন্ধুরা, তাহলে আজকে আসছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে এর পরের দিন। টাটা।